অতি শীঘ্রই জঙ্গিবাদী উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনেন আর আমাদের সকল অলি আউলিয়াদের দরবার খানকার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। আমি সকল উপদেষ্টার কাছে সকল সুফিবাদীর পক্ষ থেকে আবেদন করলাম। মাজার ভাঙা হচ্ছে ভাই, মাজারের বিপক্ষে এই জিদরা ছিলেন আছে। মা খাতুনের জান্নাতের মাজার ভাঙা হয়েছে, উনি কি নবীর কন্যা ছিলেন না? আমরা আউলিয়া আউলিয়া বলি, তারা তো সে মা খাতুনের জান্নাতের ধুলাবালু পায়। এই পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম এই নবীর আহলে বায়ত। আল্লাহ রাসূল বলছেন বিদায় হজে যে আমি দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, এক আল কোরআন, এক আহলে বায়ত। তোমরা যারা এই দুটাকে আঁকড়ায় ধরে রাখবা কেউ পথভ্রষ্ট হবে না। তাহলে সেই আহলে বায়ত কারা আপনারা জানুন। নবী যে পর্দা নিলেন, তারপরে আমরা ইসলাম কিভাবে পাবো? আমরা তো নবী পাই নাই। এখন আমাদের ইসলাম ধর্ম আমাদের কে দিল? অলিয়া আউলিয়ারা দিল, অলিয়া আউলিয়ারা দিল। আপনারা অলিয়া আউলিয়াদের বিরোধিতা কেন করেন? অলিয়া আউলিয়ার দরবারে পাগল ফকিররা খাচ্ছে, এখানে আশিকান ভক্তগণরা খাওয়াচ্ছে, এখানে যাদের যেখানে আশ্রয়ের পাগল মহিলা থাকে এখানে। ও আপনারা আরো বললেন একজন সাংবাদিক এরা নাকি পাগল মহিলা থাকে, মুদ্রা পানি নেয় না, এইসব বললেন, শুনলাম আমি চ্যানেলগুলোতে। আমি বলতে চাই সৌদি আরবের ধর্মকে অনুসরণ করেন। সৌদি আরবে 4 বার হজ করে আসছি, তো দেখলাম সেই বাথরুমে সুচু করার পানিও নাই আর ওইটার বদনা বুন্দার কোনো ব্যবস্থাও নাই, আছে শুধু টিস্যু। যাদেরকে অনুসরণ করেন এরাও তো আজ্ঞা হুসে না, মুদ্রা পানি লয় না, তাহলে পাগল ফকিরের কথা কি বলবেন? নাই, ঘর নাই, সন্তানাদি নাই, এরা রাস্তাঘাটে থাকে। এদেরকে এক্সাম্পল দিয়া পুরো বাংলাদেশের অলিয়া আউলিয়াদের বিরোধিতা করেন না। সকল অলিয়া আউলিয়া দুশ্মনদেরকে খবরদার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যান। আমরা রাস্তায় নেমেছি, কোনো হাতিয়ার নেই, শুধু শান্তি আর শান্তি এইটুকু চাওয়া। যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে না পারি, এই অলিয়া আউলিয়াদের জন্য জীবন দিয়ে ঘরে ফিরে যাব। প্রশাসন থেকে এবং সরকারের কাছ থেকে কোনো ধরনের আমরা ওইভাবে নিরাপত্তা পাই নাই যে সারা বাংলাদেশের চাওয়া। সেনাবাহিনী নিরাপত্তা দেওয়ার কথা বলেছে, শুধুমাত্র এই যে আমাদের যে মাজারে দাঁড়ায় ঋষি গোলাপ শাহ বাবা উনার। সারা বাংলাদেশের অলি আউলিয়াদের দরবার খানকার নিরাপত্তা না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকারের উপদেষ্টারা নীরব কেন? আমরা কি মানুষ না? আমরা কি বাঙালি না? আমাদের কি অধিকার নাই? আমাদেরকে এই গোলাপ শাহ বাবার সামনে আমরা শহীদ হতে এসেছি, আমাদের দাবি পূরণ করেন। আমাদের কর্মসূচি একটাই, আমরা সুফিবাদীরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের মানে এই মাসে নেমে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সরকারের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা, আকুল আবেদন। আমরা আমাদের অলিয়া আউলিয়াদের মাজারের খানকার নিরাপত্তা চাই।